বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন আছি বাড়িতে। বাড়ি থেকে এখন যাব আমি কাপামোড়। কাপামোড় থেকে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত যে সেতু আছে সেই সেতুর আপডেটই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওর সাথে থাকো এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন ঠিক কাপামোড় ফ্লাইওভারে এখন উঠছি। সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, কাঁসাপাড়া যেতে গেলে বাস সাইডে 2 কিলোমিটার। কাঁসাপাড়া যেহেতু যাবো না, আমরা কাপামোড়ের দিকে যাচ্ছি। তো কাপামোড় ফ্লাইওভারে উঠে গেলাম। দেখতেই পাচ্ছ এই হচ্ছে কাপামোড় ফ্লাইওভার। এর আগে আমার অনেক ভিডিওতে অনেকবার দেখিয়েছি আমি কাপামোড় ফ্লাইওভার। তো চলো দেখা যাক বড়জাগুলি যাওয়ার জন্য যে লেনটা, সেই লেনটা এখনও চালু হয়েছে কি। তো আমি যখন চাকদা থেকে ওই সাইড থেকে যখন আসছিলাম দেখলাম লেনটা চালু হয়নি। দেখতেই পাচ্ছ সামনে ব্যারিকেড দেওয়া আছে যে লেনটা চালু হয়নি এখনও অবধি। তো জানি না লেনটা কবে চালু হবে। ওইখানে তো কিছু পাইপ টাইপ ফেলা আছে, হয়তো এখনও আর কিছু কাজ বাকি আছে। মানে অন্য রাস্তায় আমরা যেটা দেখেছি যে রাস্তা শুরু হয়ে গেছে, দেন কাজ আস্তে আস্তে কমপ্লিট করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে কিন্তু একবারে লেন মার্কিং থেকে শুরু করে স্ট্রিট লাইট লাগানো থেকে শুরু করে সব কিন্তু একবারে কমপ্লিট হবে। দেন আই থিঙ্ক রোডটাকে চালু করা হবে। তো সামনের যে ভিউজটা দেখতেই পাচ্ছ, এইখানে মেন হচ্ছে ফ্লাইওভারের বন্যা। মানে দুই সাইড দিয়ে, যে সাইড দিয়ে আসো না কেন সেই সাইড দিয়েই ফ্লাইওভার। তো আমরা এখন কাপামোড় ফ্লাইওভার পার করে গেছি। চলো সামনে জোনপুর মোড় আসছে, আপডেটও তোমাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে রাস্তার কন্ডিশন এই। কাপামোড় ফ্লাইওভারে আর একটা যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা কিন্তু এইখানে এসে মিশছে। দেখো এই যে ফ্লাইওভারটা এইখানে এসে জোনপুর মোড়ে এসে মিশে গেল ফ্লাইওভারটা। তো সামনেই আছে জোনপুর মোড়। চলো দেখতে থাকো বন্ধুরা। জোনপুর মোড় যে সিগন্যালটা ছিল, সিগন্যাল পার করার পর এখন আমরা যাচ্ছি বুদ্ধবার ফ্লাইওভারের দিকে। বুদ্ধবার ফ্লাইওভার কিন্তু অনেক দিন আগেই চালু হয়ে গেছে, আমার অনেক আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। মানে মেন হচ্ছে কলকাতা থেকে আসার পর সোদপুর থেকে এই অবধি বুদ্ধবার ফ্লাইওভার অবধি কিন্তু রাস্তা ফুল 2x2 4 লেনের করা আছে, এখানে কোনো সন্দেহ নেই। আর শুধুমাত্র রাস্তার কাজ বাকি আছে কাপামোড় যে ফ্লাইওভার আছে, কাপামোড় ফ্লাইওভারে কিন্তু রাস্তার কাজটা বাকি আছে। মানে শুধুমাত্র বড়জাগুলির দিকে যাওয়ার জন্য যে ফ্লাইওভারটা, বড়জাগুলির দিকে যাওয়ার জন্য এবং বড়জাগুলি থেকে আসার জন্য যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটাই কিন্তু আপডেট এখনও অবধি বাকি আছে। মানে রোডটা এখনও চালু হয়নি। দূর থেকে দেখে যেটা বোঝা যাচ্ছে যে হয়তো রোডটা চালু হয়ে গেছে, শুধুমাত্র রাস্তার লেন মার্কিং থেকে শুরু করে স্ট্রিট লাইট লাগানো সব কাজই কিন্তু কমপ্লিট। কিন্তু তাও জানি না কেন এখনও রোডটাকে ওপেন করা হয়নি। হয়তো এখনও কিছু ছোটোখাটো কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু ফ্লাইওভারটা খুলে দেওয়া হবে। তো ফ্লাইওভার খুলে দিলে অবশ্যই সেই আপডেটও তোমাদের সামনে তুলে ধরবো। তো সামনে দেখতে পাচ্ছ যে একটা সাইনবোর্ড আছে, মগরা যেতে গেলে সোজা এবং কাঁসাপাড়া রথতলা যেতে গেলে বাস সাইড। যেহেতু আমরা মগরার দিকে যাচ্ছি, মানে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে, সেই জন্য কিন্তু আমরা যে সামনে বুদ্ধপাড় ফ্লাইওভারটা আছে, বুদ্ধপাড় ফ্লাইওভারটা কিন্তু ধরে নেব। তো দেখতেই পাচ্ছ বুদ্ধপাড় ফ্লাইওভারে এই মুহূর্তে উঠছি। কি সুন্দরই না অসাধারণ ভিউজটা লাগছে। শুধুমাত্র এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা জিনিসেরই অপেক্ষা, সেটা হচ্ছে এই রাস্তায় যদি স্ট্রিট লাইটটা লাগানো হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো। দিনের বেলা তো কোনো রকম কোনো সমস্যা হয় না বন্ধুরা, বাট রাত্রেবেলা কিন্তু গাড়ি লাইটে যেটুকুনি দেখা যায় সেটুকুনি, তাছাড়া কিন্তু আর কোনো আপডেট নেই। আর ফ্লাইওভারের উপর থেকে এই দেখো এদিকে কাঁসাপাড়ার ভিউজ আর এদিকে কল্যাণীর ভিউজ। চলো বুদ্ধবার ফ্লাইওভারে ঠিক সোজা উপরের দিকে আছি। একটু পরে নামলেই হচ্ছে এখান থেকে সিঙ্গেল লেন স্টার্ট হয়ে যাবে। মানে ঈশ্বরগুপ্ত সেতুর কাজ যেটা বাকি আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। বুদ্ধবার ফ্লাইওভার থেকে নামার পরেই দেখতে পাচ্ছ সিঙ্গেল লেনে চলে আসলাম। মানে দুই সাইডের গাড়ি কিন্তু এক সাইড দিয়েই যাতায়াত করছে। আর এই সাইডে দেখো কংক্রিটের ঢালাই হয়ে গেছে, সামনে ফ্লাইওভারের পিচ ঢালাই হয়ে গেছে। অলমোস্ট কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার ডান সাইডে রাস্তার কিন্তু যথেষ্ট কাজ এগিয়ে গেছে। শুধুমাত্র নদীর মাঝখানে, মানে হুগলি নদীর মাঝখানে, হুগলি বলো আর গঙ্গা বলো, গঙ্গা নদীর মাঝখানে যে ফ্লাইওভার সেইটুকুনি কিন্তু বাকি আছে এখনো অবধি। আর এই সাইডে দুই সাইডে, এই সাইড বলো আর ওই সাইড বলো, দুই সাইডে কাজ কিন্তু জোর কদমে চলছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ লাস্টবার যখন আপডেট দিয়েছিলাম কাজ কিন্তু অনেকটা কম হয়েছিল, এখন কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমাদের আবার রাইট সাইড নিয়ে পুরনো যে ঈশ্বরগুপ্ত সেতু আছে, পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর দিকে উঠতে হবে। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু টোল প্লাজা।
আনঅথরাইজড টোল প্লাজা। চলো, এই হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট এই অবধি। দেখতেই পাচ্ছ কাজ অনেকটাই এগিয়ে গেছে, শুধুমাত্র গঙ্গার মাঝখানে যে ফ্লাইওভারটার কাজ সেটাই কিন্তু এখনো অবধি বাকি আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাজ কিন্তু জোর কদমে চলছে, জোর কদমে চলছে। এই সাইডে তো অনেক দিন ধরেই কাজ চলছে। আর এই যে এর আগেও আমি বলেছিলাম, এই সেতু যেটা আছে সেতুটা দেখো ভি শেপের করা হয়েছে। তো এর আগে আমি দেখিয়েছি, এইখানে ঠিক মাঝামাঝি কোনো আপডেট এখনো নেই, দুই সাইড দিয়ে কিন্তু কাজ চলছে। তো আমি সামনে গিয়ে তোমাদের দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, কাজ কিন্তু ভালোই চলছে। দেখো নিচে কিভাবে কাজ করা হচ্ছে। আর এই সাইডেও আর এই যে আমাদের পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, অনেকটাই দুর্বল হয়ে গেছে সেতুটা। তো নতুন সেতুর অবশ্যই একটা দরকার ছিল, যেই সেতুর কাজটা কিন্তু এখানে শুরু হয়েছে। দেখো বড় বড় ক্রেন নিয়ে এখানে কিন্তু কাজটা করা হচ্ছে। তো নদীর মাঝখানে কিন্তু কোনো রকম কোনো কাজ করা হয়নি। আর নিচে দেখতেই পাচ্ছ, নিচে কিন্তু কাজ চলছে, পিলারগুলো পোতা হয়ে গেছে নিচে। আর ওই সাইডে ভালো কাজ চলছে, মানে কল্যাণী সাইডে কিন্তু ভালো কাজ চলছে। এই সাইডে কিন্তু এখনও সেরকম কোনো আপডেট হয়নি, মানে হয়তো ওই সাইডের কাজ কমপ্লিট হয়ে গেলে দেন এই সাইডের কাজটা শুরু হবে, বা এরকম কিছু হবে হয়তো। বা দুই সাইডেই দেখতে পাচ্ছি লেবার দুই সাইডেই কিন্তু চলছে, মানে কাজ কিন্তু ভালোই চলছে বন্ধুরা। তো চলো, এখান থেকে বড়পাড়া মোড় অবধি আমি তোমাদের আপডেটটা দেবো, তো সেই অবধি সাথে থাকো। আমরা এখন নেমে গেলাম দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু থেকে। দেখতেই পাচ্ছ এই সাইডেও কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে বন্ধুরা। মানে এখন পুরো রাস্তায় মেন যেটা বাকি আছে সেটা হচ্ছে গঙ্গার মাঝখানে যে ফ্লাইওভারের কাজ, সেটাই কিন্তু বাকি আছে। দুই সাইডে অনেক কাজ এগিয়ে গেছে, অনেক কাজ। তো আমাকে অনেক দিন আগে একটা বন্ধু কমেন্টে জানিয়েছিল, আমি এতদিন সামনের যে মোড়টা ছিল, সামনের মোড়ের ফ্লাইওভারটাকে বড়পাড়া মোড় ভাবতাম। বাট আমাকে এক বন্ধু আমার ভুল ভাঙিয়ে দিয়েছে, সম্ভবত গজঘণ্ট মোড় বলে কোনো একটা জায়গা বললো এটা, এবং যেখান থেকে আসাম রোড আর দিল্লি রোড কানেক্ট হচ্ছে সেই জায়গাটাকে আমাকে বলেছিল যে ওটা হচ্ছে বড়পাড়া মোড়। তো চলো, সেই আসাম রোড বলো আর দিল্লি রোড বলো, সেই রোড সেই অবধি আছে বড়পাড়া মোড়, সেই অবধি আপডেটই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি উঠছি এখন মগরা যে রেল ব্রিজ আছে, মগরা রেল ব্রিজ ফ্লাইওভারের উপরে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আবার একটু স্লো কাজ চলছে, মানে এই কাজটা অনেক দিন আগের থেকেই হচ্ছে। আর ফ্লাইওভার এখানে হচ্ছে, মানে ফ্লাইওভার বলতে তো এটা রেল ব্রিজ ফ্লাইওভার হচ্ছে যেটা। দেখো এখানে এই শেপের করা হয়েছে, গোল শেপের, মানে বালি ব্রিজের যে শেপটা আছে বালি ব্রিজের শেপে কিন্তু এটা করা হয়েছে, যা খুব ভালো লাগছে দেখতে। এটা ফ্লাইওভার এখান থেকে নামার পর ফ্লাইওভার কিন্তু দুদিকে চলে গেল। একটা চলে গেল ব্যান্ডেলের দিকে, মানে চুচুড়া ব্যান্ডেলের দিকে, জিটি রোড হয়ে তোমরা চলে যেতে পারো। আর একটা চলে গেল দিল্লি রোডের দিকে। এখান থেকে তো একটা ফ্লাইওভারের কাজ পুরোপুরি হয়তো কমপ্লিট হয়ে গেছে। আর একটা ফ্লাইওভারের এই সাইডের ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এখানে বালি ঠালি ফেলা হয়েছে, এখানে হয়তো খুব রিসেন্টলি আবার কাজ শুরু হবে। একটা ফ্লাইওভারের কাজ কিন্তু হয়ে গেছে, ওই দেখতেই পাচ্ছ, মানে হয়তো ওটা যাওয়ারটা হবে। আর একটা ওদিকে যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভারটা চলে গেল চুচুড়ার দিকে, ওইদিকে যে ফ্লাইওভারটা চলে গেল ওটাও চলে গেল জিটি রোডে কানেক্ট হচ্ছে। আর এই সাইডে যে ফ্লাইওভারটা আছে এটা চলে গেল দিল্লি রোডের দিকে। তো চলো, এখন আমরা দিল্লি রোডের দিকে যাচ্ছি। দিল্লি রোডের দিকে বড়পাড়া মোড় অবধি ভিডিওটা
কন্টিনিউয়াসলি করতে থাকো বন্ধুরা। দিল্লি রোডে ওঠার জন্য যে বড়পাড়া মোড় অবধি যে ফ্লাইওভারটা দেখো, এখানে কিন্তু র্যাম্পটা নামছে। এই যে র্যাম্পটা এখান থেকে নেমে গেল, এখান থেকে নেমে দিল্লি রোডে কানেক্ট হবে। দিল্লি রোডে ওইখানেও কিন্তু কাজ চলছে, জোর কদমেই কাজ চলছে। ওখানেও কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম সিঙ্গেল লেন করা আছে, কিন্তু এখন কিন্তু ওটা কাজ চলছে। দেখো এখান থেকে নেমে কিন্তু এখান থেকে টোটালটাই 2x2 4 লেনে তোমরা পেয়ে যাবে টানা দিল্লি রোড অবধি। আর দিল্লি রোডে তো 2x2 4 লেনের রাস্তা করাই আছে। একমাত্র এখানে আসাম রোড যেটা মানে এসটিটিকে রোড, এসটিটিকে রোডে কিন্তু সিঙ্গেল লেন আছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এসটিটিকে রোডে তোমরা আপডেট দেখতে চাও কি, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ঠিক আমার সামনেই আছে বড়পাড়া যে মোড় আছে, বড়পাড়া মোড়, মানে এখান থেকে বাঁ সাইডে চলে গেলে হচ্ছে দিল্লি রোড এবং ডান সাইডে চলে গেলে হচ্ছে আসাম রোড। তো ভিডিওটা এই অবধি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো রোড ব্লগে বা অথবা রোড ট্রিপ ভিডিওতে। টিল দেন টাটা বন্ধুরা।